সিবিআই নির্দেশে বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি। একসাথে 2016 সালের সবার প্যানেল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। আর সেই চাকরি বাতিল হওয়ার পর থেকেই কিন্তু গোটা রাজ্য জুড়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। আজ চাকরি বাতিলের বিরুদ্ধে এবং ন্যায় বিচারের দাবিতে গোটা রাজ্য জুড়ে একাধিক জেলায় জেলায় ডিআই অফিসে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি, ডিআই অফিস ঘেরাওয়ের ডাক। আর সেই বিক্ষোভ কর্মসূচিতেই কিন্তু রীতিমতো কুরুক্ষেত্র রণক্ষেত্রের চেহারা নিল গোটা রাজ্য। পুলিশের লাঠি চার্জ চাকরি হারা শিক্ষকদের, পুলিশ লাথি মারল চাকরি হারা শিক্ষকদের, এমনই কিন্তু চিত্র উঠে এলো গোটা রাজ্য থেকে। আর এই চিত্র সামনে আসতেই কিন্তু রীতিমতো হুলস্থুল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। এবং গোটা রাজ্য জুড়ে যেমন তুলকালাম পরিস্থিতি, এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, রাজনৈতিক মহলও কিন্তু একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছে রাজ্যকে। তার মধ্যেই চাকরিহারা শিক্ষকরাও রীতিমতো কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারকে, মমতা ব্যানার্জিকে। চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠি চার্জ, পুলিশের জুতো, সেই নিয়ে কিন্তু তুলকালাম। আর সেখান থেকেই কড়া হুঁশিয়ারি রাজ্যকে, মমতা ব্যানার্জিকে, চাকরিহারা শিক্ষকদের। আজ যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো তুলকালাম। রাজ্য রাজনীতি, আমাদের সমস্ত কিছু শেষ। এবার যদি ওরা আমাদেরকে যদি না তুলে ধরেন তাহলে আমাদের আর কিচ্ছু হাতে নেই, সব হারিয়ে ফেলেছি। রাস্তায় এসে দাঁড়িয়েছি, টুকরে উঠলেন শিক্ষকরা, প্রায় নিঃস্ব হাতে তারা আজ পথে। কেউ দাঁড়িয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে, কেউ দাঁড়িয়ে ডিআই অফিসের সামনে। অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর রেখা আদৌ আছে কিনা তারা জানেন না। এরই মধ্যে তারা পেলেন পুলিশের লাথি কিল। চাকরি বাতিল ইস্যুতে এদিন জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাওয়ের ডাক দেন চাকরি হারারা। কসবায় ব্যারিকেড টপকে ডিআই অফিসে ঢোকার চেষ্টা করলে চাকরি হারাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, শুরু হয় লাঠিচার্জ। সময় যত গড়িয়েছে বেড়েছে নির্মমতা। এক জায়গায় 3টে লাঠির বাড়ি মেরেছে, একজন বাম হাত একজন ডান হাত ধরে রেখেছে, আর নিকৃষ্টভাবে ওই লাঠি দিয়ে মেরেছে, লাঠি ভেঙে ফেলেছে। আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরেও আরও একবার লাঠির বাড়ি মেরেছে। টুকরে উঠলেন এক শিক্ষক। কসবার ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকদের নির্মমভাবে লাঠিপেটা করলো পুলিশ। কখনো দিল ঘাড় ধাক্কা, কখনো সপাং করে চালালো লাঠি, আবার কখনো পুট পড়া পায়ে সজোরে লাথি। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়লেন একাধিক শিক্ষক, আহত 2 শিক্ষক। অভিযোগ চাকরিহারাদের। আর্তনাদ করে উঠলেন বিক্ষোভকারীরা, এরা পুলিশ নয়, এরা পার্টির দালাল। কোন অর্ডারে এরা মেরেছে? আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করিনি, আমরা শিক্ষক, যোগ্য শিক্ষক। বারবার চিৎকার করেও লাভ হলো না। লাঠি উঁচিয়ে তেড়ে এসে খাওয়া দেওয়া হলো সজোরে। সহকর্মীকে সাহায্য করতে এগিয়ে এলেন যারা, তারাও রেহাই পেলেন না। এক মহিলা চাকরিহারার আর্তনাদ, সেন্সিটিভ জায়গা দেখে দেখে লাঠি মারছে, ভীষণ রকম অসভ্য বর্বরের মতো আচরণ। এটা কি সরকারি নির্দেশ ছাড়া হয়? উনি এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন আর এখানে লাঠিচার্জ করার নির্দেশ দিচ্ছেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম হুঁশিয়ারি দিলেন চাকরিহারারা। পুলিশের মার খেয়ে তখন রক্ত ঝরছে, গলা ভেঙে গেছে, চোখে ক্ষোভের আগুন। এক চাকরিহারার চিৎকার, লাঠি পেটা করে কি হবে, গুলি করুন, কপালে গুলি করে মেরে দিন। কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, মুখ্যমন্ত্রীর যদি দম থাকে আমাদের সঙ্গে ইন্দোর স্টেডিয়ামে ভাষা বক্তব্য নয়, 1-to-1 বক্তব্য করতে বলবেন আমাদের সঙ্গে। উনি কতটা আইন জানেন আমি তাই দেখব। অন্যদিকে লালবাজারের দাবি, গার্ডরেলে চাকরি প্রার্থীদের ধাক্কায় আহত 3 পুলিশকর্মী, গুরুতর জখম হয়েছেন এক পুলিশকর্মীও। এবং পুলিশের এই লাঠিচার্জ নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে। এবং চাকরিহারা শিক্ষকরা বলছেন লাঠি মারতে হবে না, আমাদের গুলি করে মেরে দিন, কপালে গুলি করুন। এবং শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীকে চরম হুঁশিয়ারি দিলেন, 1-to-1 বৈঠকে বসুন আপনার যদি সাহস থাকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চাকরিহারারা রাস্তায় নামতেই অ্যাকশনে পুলিশ।
মাঠে নামলো র্যাব, চলল লাঠিচার্জ, তাতেই যেন ক্ষোভের আগুনে একেবারে ঘি পড়ল। হাতে 500 টাকার নোট নিয়ে এগিয়ে এলেন বিক্ষুব্ধরা। উচ্চস্বরে বললেন, ঘুষ দেব ঘুষ, এই পুলিশ টাকা নিয়ে যা। কেউ আবার 2 টাকা এগিয়ে দিয়ে বললেন ওরা 500 টাকারও যোগ্য নয়। এদিন সকাল থেকে কখনো বারাসত, তো কখনো কাঁথি, কখনো আসানসোল, আবার কখনো মালদহে ডিআই অফিসে আছড়ে পড়ল প্রতিবাদীদের ঢেউ, ছুড়ল তালা। উত্তাল হলো রাজধানীও। ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কসবা। এখানেই আবার চাকরিহারাদের ফেলে পেটাতে দেখা যায় পুলিশকে। উত্তেজনার মাঝেই 500 টাকার নোটের তোড়া নিয়ে এগিয়ে এলেন বেশ কয়েকজন চাকরিহারা। চিৎকার করে বললেন, ঘুষ দেব ঘুষ, এই পুলিশ টাকা নিয়ে যা। আমরা পুলিশকে টাকা দিতে চাইছি, খুব ভালো কাজ করেছে, আমাদের ম্যাডামদের মেরেছে, শিক্ষকদের মেরেছে, তাই আমরা এই টাকা পুলিশকে প্রাইজ হিসাবে দিতে এসেছি। পিছন থেকে এগিয়ে এলেন আরও বেশ কয়েকজন। একজন হাতে 2 টাকার কয়েন নিয়ে বললেন, ঘুষখোর পুলিশ, ঘুষখোরদের ঘুষ দেব। যোগ্যতা যেখানে মূল্য নেই, যোগ্য শিক্ষকরা আজ লাঠি খাচ্ছে, তাই ওদের ঘুষ দিতে চাইছি। আমরা আমাদের সর্বস্ব দিয়ে প্রতিবাদ চালাচ্ছি। সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে আরেকজন বললেন, আমাদের প্রতিবাদের ভাষা এটা। আমাদের শিক্ষকদের ভেরিফিকেশনের সময় ওরা টাকার দাবি করেছিল। সমস্ত জায়গা থেকে খবর, কারো থেকে 500 করো বা কখনো কারো থেকে 1000 টাকা নিয়ে পুলিশ ভেরিফিকেশন করেছে। এরা এখন 500 টাকারও যোগ্য নয়, 2 টাকার যোগ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে উত্তপ্ত গোটা রাজ্য রাজনীতি। ঘুষ দেব ঘুষ, পুলিশকে লক্ষ্য করে টিটকিরি দিল, কটাক্ষ করলো চাকরিহারা শিক্ষকরা। জেলায় জেলায় কিন্তু চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ, এবং সেই বিক্ষোভকে দমাতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, পুলিশের সাথে ধস্তাধস্তি। মহিলা শিক্ষিকারা যারা অভিযোগ করছেন পুলিশ দেখে দেখে সেন্সিটিভ জায়গায় আঘাত করেছে, মেরেছে, একেবারে অসভ্যতা, নির্মম, একেবারে জঘন্য, এমনই দাবি করছেন শিক্ষিকারা। এদিকে লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে কসবার যে ঘটনা, সেই ঘটনায় শিক্ষকরা আগে ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি শুরু করে এবং সেখানে একাধিক পুলিশ কর্মী জখম হন। তারপরেই এই অ্যাকশনে নেমেছে পুলিশ। তার মধ্যেই গোটা রাজ্য জুড়ে আজ যে পরিস্থিতি তৈরি হলো এবং শিক্ষক বিদ্রোহে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য। ন্যায় বিচার চাই, চাকরি চাই দাবিতে কিন্তু এবার চাকরি হারানো নয়, এবার কিন্তু একেবারে শিক্ষক শিক্ষিকারা, চাকরি প্রার্থীরা এতদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন রাস্তায়। 1000 দিন পেরিয়ে গেছে তাদের আন্দোলন। যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবার কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের পর এবার বাতিল হওয়া, চাকরি বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলনে নামলেন। আর তাদের আন্দোলনে কিন্তু রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল গোটা রাজ্য। আগামী দিনে কি হতে চলেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপর কি পদক্ষেপ নেন, পুলিশের লাঠি চার্জের পর কিন্তু রীতিমতো নিন্দার ঝড় নেমে এসেছে রাজ্য জুড়ে। কি হতে চলেছে আগামী দিনে, কি বলবেন বন্ধুরা? রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং চাকরি হারাদের যে প্রতিবাদ, বিক্ষোভ, ন্যায় বিচারের দাবিতে, সেই বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। বন্ধুরা, এটা কতটা সমর্থনযোগ্য? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেন শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।